দুই নাম্বার কথা হলো 60 বছর পর্যন্ত যদি এই বিড়ির, এটা তো আগুন, আগুনটাই নাকে দিয়া মুখে দিয়া বাইর করলেন, তো ফেরেশতা কবরে নিয়া গেলেই আমনের বলবে, চাচা আপনার ব্যাপারে আমার আইডিয়া আছে, আপনি সব সময় নাকে মুখে আগুনই বাইর করতেন, আগুনই ছিল আপনার প্রিয় বস্তু, আজ আপনার কবরে আগুনই ধরাই দিলাম। বল, আগুনেই থাকেন, আগুনেই থাকেন, যেহেতু আগুনই তো আপনার কি ছিল, তো আজ কবরে কি ধরাই দিলাম, আগুন লাগাই দিলাম, যান থাকেন আগুন। এই জন্য কষ্ট পাইবেন, কষ্ট ফেলে দিয়েন না আমার কথা। অনেক মানুষ আছে চালাক, হ্যাঁ কয় ভালো, কথাটি ভালোই কইছে, মানলে তো ভালোই হইতো, আমরা লেগেই তো কইছে, বুঝি তো পারি না। এই সমস্ত বাটফারি কথার, এসব সিটারি কথা বলবেন না। আমি হ্যাঁ মানলে কোথায় এমনি কথা কথাটি না, এই সমস্ত কোথাইয়েন না, পারবেন আপনি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনার ভিতরে শরম আসুক আমি চাই। 60 বছরের বুড়া মানুষে কেমনি বিড়ি খাইবি? লজ্জা শরম থাকলে তো খাওয়ার কথা না। এত বড় লম্বা হায়াত, এরপরও যদি এই বদভ্যাস না ছুটে, আর ছুটবে কোন দিন মিয়া? আপনি জিদ করে যা বেড়া, এর দূরে একটা হুজুর বেড়া এরকম কথা কইছে, ছেড়ে দিলাম। আপনি যদি একটা সেত ওড়ে, তো আমি আপনার লোকে মোয়ানাকা করব। আমি তো চাই আপনি জিদ উঠুক, আপনি সেত উঠুক, সেটটা আপনি ছাইড়া দেন, তাইলে তো লাভ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, ভালো করেন। এজন্য মনোযোগ দিলে ধীরে ধীরে বদলায় মানুষ। একটা জিনিস মনে রাখবেন, আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ মূলনীতি আছে, নতিজা আরজালের তাবে হয়, ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয়। অর্থ হলো, মনোযোগ দিলে বুঝবেন সবাই, আমি সহজে বুঝাই। মনে করেন একটা পানির টাঙ্কি 500 লিটারের, ওই যে গাজি টাঙ্কি যেগুলো, তো এই গাজি টাঙ্কি 500 লিটারের। এখন এটার মধ্যে মনে করেন 499 লিটার মোটর দিয়ে উঠানো পানি, মানে ফ্রেশ পানি, মোটর দিয়ে ফসরা। এখন বলেন 499 লিটার পবিত্র পানি আর 1 লিটার পেশাবের ফোঁটা ফসরা। এখন এই দুইটা মিল্লা পানির হুকুম কি বলেন? সবাই বলেন না, বুঝছেন নি কথা? এটা একবারে বোঝে না এমন কোনো মানুষ নেই, এটা সহজ কথা। তাহলে ফলাফল আসলো 499 লিটার পবিত্র পানি হওয়ার পরেও মাত্র 1 লিটার নাফাক পানি হওয়ার কারণে দুইটা মিলে ফলাফল আসছে কি নাফাক। এইটারে আরবিতে কয়, আমরা মাদ্রাসায় তালেবে ইলমের জামানা এটা আমরা পড়ছি, নতিজা আরজালের তাবে হয়। অর্থ ফলাফল দুইটা মিললে ভালো মন্দ, মন্দটার অনুপাতে হয়, নিকৃষ্টটার অনুপাতে হয়। এই জন্য আমি সব সময় বলি এটা, যে কেউ বুট খাইলো, বাদাম খায়, ওয়াজও শোনে, তাহলে বুট আর ওয়াজ, ফলাফল আসবে বুট, ফলাফল আসবে কি? বাদাম আর ওয়াজ, ফলাফল আসবে বাদাম। মোবাইলও টিপলো, ওয়াজও শুনলো, ফলাফল আসবে মোবাইল। ওই এরকম বসে বসে জুরাইলো, আবার ওয়াজও শুনলো, তো ফলাফল আসবে জুরানি। মানে রেজাল্ট হইলো কি, যে জুরাইছে কদ্দুর, কি শুনছে কইতে পারবে। হ্যাঁ, কারণ এই দুইটার মধ্যে যেটা নিকৃষ্ট, রেজাল্ট আসবে কোনটার? ওইটা, এইটা। এই জন্য এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারউ আলা দীনে খালিলিহি, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। হাদিস এটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তার মানে হলো, কেউ যদি কোনো অসৎ মন্দ লোক, চরিত্রহীন লোক, যেই কোনো পাপীর সাথে তার গভীর সম্পর্ক রাখে, তো খুব দ্রুত গতিতে তার মধ্যে ফলাফল আসবে ওই নিকৃষ্ট ব্যক্তির অনুপাতে। এটাই সত্য, এটাই সত্য। এজন্য এটা বাস্তবতা। সাথের 4 জন বিড়ি সিগারেট খায়,
অল্প সময়ের পরে দেখবেন এর মধ্যে এটা আসর করছে। সাথের দুইজন নেশা করে, তো এও এদের সাথে চলতে ফিরতে গিয়ে কিছুদিনের মধ্যে নেশা করল, চরিত্রহীন। এটা এটা একেবারেই পরীক্ষিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি বলেন তো আরে ঠিক করবে না, না, নিয়ম এটা মনে রাখতে হবে। কারো ইসলাহ, কারো সংশোধন তার সাথে মিশে গিয়ে নয়, তার গুনাহ নাফরমানির সাথে নিজেকে মিশে না। যে আমরা দুজনে আগে তার লগে আমিও দুই এক বেলা সিগারেট খাই, আস্তে আস্তে সম্পর্ক গভীর হইলে পরে ছাড়াই এলাম, জি না, হবে না, হবে না। বরং ফলাফল আসবে যে একদিন তুমিও নেশা করো। এই জন্য নিয়ম হলো নিজেকে ঈমান আমলের উপরে শতভাগ ঠিক রেখে অন্যকে সংশোধনের চেষ্টা করা। কথা বুঝছেন না? এটা গুরুত্বপূর্ণ মূলনীতি, এটা সংশোধনের মূলনীতি। নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজনের দুধ খাওয়াইলে হইতো, এটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জন্য অনেক সময় ছেলে পেলেদের মধ্যে এটা মানসিকতা কাজ করে যে মন্দ লোকের সাথে বন্ধুত্ব করে ধীরে ধীরে তারা ঠিক করে না। বন্ধুত্ব করে ঠিক না, তোমার অবস্থান ঠিক রাখা তারপরে ঠিক। মনে করেন এখন আসরের নামাজের ওয়াক্ত, আমার একটা ছেলের সাথে জেনারেল সম্পর্ক, আমি একজন হুজুর মনে করেন, তাই না? আমার দায়িত্ব কি যে আগে কিছুদিন আগে নামাজ না পইরা তার লগে আমার আগে সম্পর্ক করতে হবে, পরে আস্তে আস্তে দুজনের নামাজ পড়ব নাকি? আমার এই আসরের নামাজ এই যে কাজা হইল, এটা আর কোনোদিন আসবে আমার? তাইলে কথা বুঝছেন না? আমি তাকে বললাম, সে শুনলো না, তারপরও আমার নামাজ আমি শতভাগ ঠিক রাখতে, আমাকে জামাতে যাইতেই হবে, আমাকে মসজিদে ঢুকতেই হবে, এইটা নিয়ম। এখানে অনেকে ভুল করে, এখানেই অনেকে ভুল করে। আগে আগে প্রেম করে, এরপরে হেরে মুসলমান আসবে। আপনারই বলছি নি মুসলমান বানাইতে, হিন্দু মাইয়া রে, আগে প্রেম কইরে সেরা আমনে মুসলমান বানাই তৈব। ইসলাম আপনার কাছে এরকম একেবারে ঠিকে গেছে, আত্মাও ধরে রয়েছে, বাবুরে যেমনি পারো এরেও তুমি মুসলমান বানো। আরে বাপরে, আপনি এত বড় মহান কান্ডারি ইসলামের, হ্যাঁ, ফাইজলামির জায়গা পান না? কে শিখাইল এটা? এটা দিন না, এটা দিন না। এজন্য খেয়াল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিন বিমানজি ইউরিদুনা ওয়াজহাহু। বন্ধু, সকাল সন্ধ্যা দিবানিশি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আমার বন্দিগি করে, আমারে ডাকে, আপনি আপনার নিজেকে মজবুতির সাথে তাদের সাথেই বেঁধে রাখেন। এক কদম উঠবেন না, সাবধান। বেঈমান সরে যেতে বলেন, যা বেঈমান। তোদের মতো নাফরমান সারা পৃথিবীর মালিক হইলে কি আছে? ওয়ালা আব্দুম মুমিন খায়রুম মিন মুশরিক, কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার যদি গোলাম হয়, পৃথিবীর সমস্ত বেঈমানের চাইতে খায়ের সর্বোত্তম সে, হোক সে গোলাম। কোরআন শরীফের আয়াত, ওয়ালা আব্দুম মুমিন, হোক সে কৃতদাস, হোক সে বেলাল হাবশি গোলাম, সে সমস্ত কাফের বেঈমান যত উচ্চ বংশীয় হোক না কেন, তাদের চাইতে উত্তম, তাদের চাইতে। এই জন্য নওজোয়ান ভাই, কথার প্রসঙ্গে এই জন্য বললাম প্রথম কথাটা, এটা গুরুত্বপূর্ণ দোস্ত আমার, বন্ধু আমার, যে সঙ্গী নির্বাচন খেয়াল। স্ত্রী একজন সঙ্গী, এটা নির্বাচনের ক্ষেত্রে ইসলাম ছেলের ক্ষেত্রে মেয়ের বিষয়ে দিক নির্দেশনা দিছে, মেয়ের ক্ষেত্রে ছেলের বিষয়ে দিক নির্দেশনা দিছে। দীর্ঘদিনের জীবন সঙ্গী এ নষ্ট হইলে, চরিত্রহীন হইলে, যার স্ত্রী চরিত্রহীন, এই সঙ্গী যার খারাপ, তার পুরা জিন্দেগি জাহান্নামের টুকরো, জাহান্নামের আগুন। যার বেডি 2 নম্বর, যার স্ত্রী পরকীয়া আসক্ত, যার স্ত্রী অন্য পুরুষের লোভে আক্রান্ত,
তো এই হাইওয়ান মহিলা, তো এই ঘর পুরা জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা এটা। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, পৃথিবীতে মানুষ 4টি জিনিস দেখে বিয়ে করে। লিহাসাবিহা, 1 নাম্বার তার বংশ দেখে, 2 নাম্বার অলিমালিহা, কারো সম্পদ দেখে, অলি জামালিহা, কেউ বিয়ে করে সৌন্দর্য দেখে, অলি দীনিহা, কেউ বিয়ে করে দিন দেখে, তার ইবাদত, তার আমল, তার নামাজ, তার পর্দা পুশিদা দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। এই কথাটা সাংঘাতিক। নবীজি বলছেন, আমার উম্মত, আমি রাসূল পরামর্শ দিলাম, তুমি দিনদারিকে প্রাধান্য দিও, নাইতো আল্লাহ যেন তাইরে, নাইতো আল্লাহ যেন তোমারে বেইজ্জতি করে। নবীজি বলছেন, তারিবাত ইয়াদাক মানে হলো তোর হাত যেন ধুলিমলিন হয়, তোর চেহারা যেন ধুলিমলিন, যদি আমার কথা না শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। নবীর বদদুয়ার পরে আর কিছু থাকে? ফাজফার বিজাতিদ দ্বীন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিনদার সঙ্গী নির্বাচন করো। দিনদার। কোরআন শরীফ আছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন, আমি একজন নারীর জন্য 5টি কাজের কথা বলেছি। 1 নাম্বার, নারী যেন তার ঘরে অবস্থান করে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। 2 নাম্বার, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যদি একান্ত প্রয়োজনে বাইরে যেতে হয়, অজ্ঞ মূর্খ নারীদের মতো যেন বেপর্দা বের না হয়, শতভাগ শরীয়ত সম্মত বোরখা করে যেন বের হয়। 3 নাম্বার, ওয়া আকিমনাস সালাহ, নারী যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ও আতিনাজ যাকাত, 4 নাম্বার, বছর শেষে যেন হিসাব করে যাকাত দেয়। 5 নাম্বার, ও আতিইনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং রাসূলের যেন আনুগত্য করে। আল্লাহ বলেন, বান্দা, আমি ওয়াদা দিলাম, নারী যদি এমন হয়, সেই নারীর দ্বারা আমি পুরা ঘর, পুরা ফ্যামিলি পবিত্র করে দেব। পুরা ঘর পবিত্র। এক স্ত্রী চরিত্রবান, পুরা ঘর চরিত্রবান। এক স্ত্রী নামাজি, পর্দানশীল, তো পুরা ঘর পর্দানশীল, পুরা ঘর। আলহামদুলিল্লাহ, এমনি বলি শুকরের জন্য, আমার স্ত্রী, আমার বিবি আলেমা, তো আমার 3 বছরের মেয়েটা, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনি চলেন খবর নিয়ে, 3 বছরের ছোট্ট মেয়ে আমার বাসার গেট থেকে কোনোদিন হিজাব ওয়া আকওয়াবিন মিন ফিদ্দা। আল্লাহ বলে, ভিতরে জান্নাতে ঢুকলেই দেখবা তোমার সামনে স্বর্ণের গ্লাস, স্বর্ণের থালা, রৌপ্যের গ্লাস ঘুরতেছে। তো বান্দা বলবে, আল্লাহ ঘুরতেছে তো বুঝলাম, কিছু তো নাই ফ্লেটের মধ্যে। তো আল্লাহ তাআলা বলবে, বান্দা দেবে তো, তোমার অর্ডারের অপেক্ষায়, তোমার মনে যা চাইবা তাই বলো, তৎক্ষণাৎ এখন উপস্থিত পাইবে। মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আ'য়ুন। এজন্য বন্ধু আমার, দিন অনেক মজাদার, আল্লাহর কোরআন অনেক মজাদার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনেক আনন্দদায়ক। আজকে আমরা মজা পাই নাই, আমাদের ছেলেরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের হাজারো পুরুষ, আপনারা ইসলামের মধ্যে কোনো মজা পান নাই, দিন মাইনা কোনো মজা পান নাই। কারণ হইল, বাস্তবতা হইল, আপনারা আল্লাহর দিন পড়েনও নাই, পড়ার প্রয়োজনও মনে করেন নাই, জানার গরজও বোধ করেন। যদি আল্লাহর কোরআন থেকে পড়তেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে পড়তেন, তো আল্লাহর কসম, আল্লাহর গোলামি আর সেজদার মধ্যে, আল্লাহকে মানার মধ্যেই জীবনের সবচেয়ে বেশি তৃপ্তি, শান্তি খুঁজে পাইতেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমরা কিতাবে পড়ছি, ওনার সময়ের বড়, আপনার শান এত বড়, আপনার সৃষ্টি এত বড়, আপনি কত বড়, আপনি কত বড়। এজন্য বন্ধু বাপ, আমি এতগুলো কথা বলছি, লম্বা করে ফেলছি কথাটা, এই প্রসঙ্গটা আর কি,
অর্থ হইল নীরবে মনোযোগের সাথে আল্লাহর কথা শুনবেন, দেখবেন আপনার মসজিদের ইমাম সাহেবের বয়ানই শুনুন। ব্যক্তির কাঙ্গাল হবেন না, জনপ্রিয়তার কাঙ্গাল না, আল্লাহর কোরআনের দিকে ফিরবেন। বুঝেন না আমার কথা? জনপ্রিয়তার ধোকা, আল্লাহর এটা কুদরত, আল্লাহর ইচ্ছা। কেউ আল্লাহ কাউকে 1000 মানুষের সামনে বলায়, কাউরে দিয়ে আল্লাহ 10 জনের সামনে বলায়। এটা কোনো 10 জনের সামনে কথা বললে আল্লাহর কথা, আর 1000 সামনে বললে এ কোনোটার মধ্যে সফলতা কিংবা ব্যর্থতার কিছু নাই। বুঝেন নাই? যে হুজুর বয়ান করছে 10 জনের সামনে উনি ব্যর্থ, আর যে হুজুর বয়ান করছে 1000 লোকের সামনে উনি সফল। এই কথাটা বুঝছেন? সংখ্যার কম বেশির মধ্যে কি নাই? সফলতা কিংবা ব্যর্থতা নয়, আল্লাহ গ্রহণ করার মধ্যে সফলতা। আল্লাহ গ্রহণ করলে সফল। 1 কোটি মানুষ মনে করেন আমারে একেবারে স্লোগান দিয়া, মাথা তালগি দিয়া, 4 রাস্তার মাথা দিয়ে হতাই দিয়ে আইছে যে হুজুর আপনার ইজ্জত করে দিয়ে হতাই দিলাম। আল্লাহ তাআলা বললেন, আনিস আমি নিলাম না, আমি তোমার গ্রহণ করলাম না। তো আল্লাহর কসম, আনিসের মর্যাদা তখন কুত্তার সমান মর্যাদা আর নাই তখন, যদি আল্লাহ গ্রহণ না করে। আর আল্লাহ গ্রহণ করলে গোটা পৃথিবী না চিনলেও কোনো অসুবিধা নাই। হাজারো আউলিয়া আছে যাদেরকে মানুষ চিনে, এরকম আবার লক্ষ আউলিয়া এমনও আছে যাদেরকে কেউ চিনে। বুঝেন নাই? কোরআনুল কারীমের মধ্যে মোট 25 জন নবীর নাম আছে। কোরআন শরীফে মোট নবীদের নাম আছে কয়জন? তো নবী মোট 25 জন। তো বাহিরে কই? বাকিদের কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবগুলো হাদিস একত্র করলেও আরো নয়তো 15-20 জনের নাম পাওয়া যাবে। তো নবী মোট 30-35 জন। কথা বুঝছেন না? আর আমনে তা তাইলে 1000 সাহাবীর নামও খুঁজা মিলাইতে কষ্ট হবে নামগুলো। তো বাকি যে এই 1,20,000-এর মধ্যে থেকে যদি 1000 থাকে বা 10,000-এর নামে থাকে, তো বাকি 1,10,000-এর নাম যে কেউ জানে না। ও ঘরের যারা বাচ্চা কাচ্চা, তারপরে বুড়া মানুষ, এদের নাম যে কেউ জানে না, তো ওনারা ব্যর্থ। এই কথাটা বুঝে, এটা আমাদের যারা এখানে অনেক আলেম আছেন, অনেক মসজিদের ইমাম আছেন, আপনাদেরকে বলি ভাই, এটা ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। আর কি আমার ওয়াজ শুনে কে, হ্যাঁ আরে এত ওয়াজ করি কো মানুষ চিনে না, মানুষ চিনলে কি দরকার? মানুষ চিনলে কি, না চিনলে কি? এটা আমার দিলের মধ্যে মনে রাখতে হবে। আমার মালিকের কথা বলার যোগ্যতা আল্লাহ আমার সুযোগ দিছে। একজন বান্দার কাছে যে আমি বলতে পারছি আসমান ও জমিনের এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত। আমার মালিকের কথা আমি বলতে পারছি। কত মানুষ আছে জীবনে আল্লাহর কথা বলতেও জানে না। 60 বছরের বৃদ্ধ বাবা, 40 বছরের বাবা, 70 বছরের মুসলমান আল্লাহর কোরআন দেখে দেখেও কুদুর সাইয়া সাইয়াও পড়তে পারে না। এত বড় বদনসিব, মন্দ কপাল, দুর্ভাগা মুসলমান, দুর্ভাগা ওই মুসলমান বদনসিব মিয়া। মনে রাখবেন আমার নাম, আমি বলে গেলাম। ওই মুসলমান দুর্ভাগা, ওই মুসলমান মন্দ কপাল, যে হায়াতের 40 বছর 50 বছর পার করলো, কিন্তু আল্লাহর কোরআনটা দেখে দেখেও সাইয়া সাইয়াও কুদ্দুর পড়তে পারে না, রিডিং শুদ্ধ। আহ হায় মুসলমান, এত কথা কার জিব্বা দিয়া বল? এই চোখ দিয়া কত কিছু দেখলা, মালিকের কোরআন কেন দেখলাম? যুবক ভাই, তুমি 12 বছর 14 বছর 16 বছর পড়লা, কি পড়লা ভাইয়া? এতগুলো বই পড়লা, এতগুলো জেনারেল বই পড়লা দুনিয়া কামাই করার জন্য। দুনিয়াই তো আর কিচ্ছু না। কোন বাংলা বইয়ের মাকসাদ আখেরাত? কথা বলেন না কেন? কোন অঙ্ক বইয়ের মাকসাদ কবরের আযাব থেকে মাফ? কোন সমাজ বিজ্ঞান, পদার্থ, রসায়ন এই বইয়ের মাকসাদ জাহান্নামের আযাব থেকে মুক্তি? তাহলে কি দুনিয়া? কথা বলেন না কেন? বলেন না কি? সাফ কোন দুনিয়া, দুনিয়া, দুনিয়া উপার্জন। অথচ অসংখ্য মূর্খ বকলম নাম দস্তখত দিতারে না, টিপসই দেয়, টিপসইও দিতারে না, আঙ্গুল দইরা দন লাগে। এরকম বেডই সারা পৃথিবীর সমস্ত কিছু ভোগ করতেছে,
পুরা দুনিয়া, বাড়ি গাড়ি, নারী, ক্ষমতা, দালান, বিল্ডিং, প্রভাব প্রতিপত্তি, তো ওই দুনিয়া কেমনে ভোগ করলো? বলেন না কেন? এখন কর ওই দুনিয়া ভোগ করলো কেন? এরকম কেউ নাই আপনাদের? না, নামটাও লিখতে জানে না, অথচ দুনিয়া ভোগ করতেছে। দুনিয়ার সব কিসিমের আরাম আয়েশের এই জীবন উপভোগ করছে। এই জন্য বাপ, এই পড়াগুলো বাদ দিতে বলি না, জেনারেল পড়া বাদ দিতে বলতেছি না। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আমি এসএসসি মানে দাখিলে 1998 ইংরেজি সালে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে, 1 নাম্বার হয়েছে। আমার সার্টিফিকেট লাগলাম না, আইন দেখাম অঞ্চলে নামাল। তাহলে অর্থ হইল আমি বাদ দিতে বলতেছি না, কিন্তু 16 বছর পড়ার পরে বন্ধু আল্লাহর কোরআন এতগুলো বই না পড়লেও দুনিয়া মিলতো, ভাত মিলতো, বিয়া মিলতো, সংসার হইতো, ঘুম আসতো, যৌন চাহিদা পূরণ হইতো, বিল্ডিং এর স্বপ্ন পূরণ হইতো। কিন্তু আল্লাহর কোরআন ছাড়া, সেজদা ছাড়া, নামাজ ছাড়া, আল্লাহর বন্দেগী ছাড়া, আল্লাহর কসম বাপ আমার, বন্ধু আমার, এক ঢোক পানি কবর থেকে নিয়ে হাসরে আখিরাতে কোথাও মিলবে না। দুনিয়া এমনি মিলে যায়। আমি তো বলি মিয়া, বোবা মানুষও দুনিয়া ভোগ করে, করে না? বোবা মানুষ ভাত খায়নি, বোবা মানুষ ঘুমায় কিনা, বোবা মানুষ পেশাব পায়খানা করে কিনা, বোবা মানুষ বিয়া করে কিনা, বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয় কিনা। তাহলে বোঝা গেল দুনিয়া বোবাও ভোগ করতে পারে। তাহলে দুনিয়া ভোগ করার জন্য কথা না বললেও চলতো, কিন্তু আল্লাহর কোরআন কেন পড়তে পারলেন না এই জবান থাকার পরেও, এই জিহ্বা দেওয়ার পরেও কেন পারলেন না? আমার বয়স্ক বাবারা বলেন, হায়াতের শেষ সময়টা নষ্ট করে দিলেন চায়ের দোকানে, জিন্দিগির শেষ হায়াতটা শেষ করে দিলেন বিড়ি সিগারেট খাইতে খাইতে, জীবনের শেষ টাইমটা শেষ করে দিলেন চা দোকানে গল্প করতে করতে, টেলিভিশন দেখতে দেখতে। আহা মুসলমান, 60 বছর বয়স্ক মুসলমান যদি আজও আখেরাত মনে না পড়ে, তার কখন মনে পড়বে? 70 বছর বয়সেও যদি কবরের কথা মনে না পড়ে বাবা আমার চাচা, তাহলে আর কখন? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এটা কোরআনের আয়াত। রব্বুল আলামিন বলে, ইমানদার মুমিন, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণের জন্য, আমার বন্দিগির জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আলাম ইয়ানি, এই কথার অর্থ এটা। আল্লাহ বলে, বান্দা 365 দিনে আমার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না বান্দা, তাহলে আর কোনোদিন কি ফজরের নামাজ পড়বা না বান্দা? আর কি কোনোদিন পড়বা না? তুমি কি তাইলে এই সিদ্ধান্তই নিয়ে নিছো? 30 বছর ধরে বান্দা আমার প্রতিদিন সুদ খাচ্ছ, মিথ্যা বলছো, 30 বছর প্রতিদিন ওজনে কম দাও, 30 বছর ধরে নিয়মিত কাস্টমারকে ঠকাও, এভাবেই রোজগার করতেছো, হারাম রোজগার। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা তাহলে এই নাফরমানের রোজগারি আর কোনোদিন কি তাহলে ছাড়বা না? আর কি সময় হবে না? বলো বান্দা বলো। গত 20টা বছর ধরে তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, নর্তকী নাচে, নাটক, সিনেমা, তোমার বউ বাচ্চা প্রতিদিন দেখে। আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা তাহলে এই গুনাহ আর কোনোদিন কি বন্ধ হবে না? তোমার ঘরে কি আর কোনোদিন এই নাফরমানি বন্ধ হবে না? ছেলেটা 16 বছর, 14 বছর, 18 বছর, একটা দিনও 5 ওয়াক্ত নামাজ, কোন নামাজই পড়ে না। এ কেমন সন্তান বানাইলা? এ কোন মায়ের ঘরের বাচ্চা? এ কোন মুসলমানের সন্তান? বলেন বলেন বাপ, ছেলেরা বলো। 365 দিনে একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই? তুমি মানুষের বাচ্চা?
মানুষের বাচ্চা। কে বলছে বেটা নাফরমান? তুমি মুসলমানের বাচ্চা। একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এর চাইতে বড় জানোয়ার, এর চাইতে বড় হাইওয়ান, চতুষ্পদ জন্তু আসমানের নিচে জমিনের উপর আর কে হইতে পারে? মালিককে এতদিন ভুলে যায় মানুষ, আল্লাহকে এতদিন ভুলে যায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিশ্বাস করেন আমার এটা কোনোভাবে কোনো যুক্তিতে বুঝে ধরে না। আমি বহু চিন্তা করছি যে হায় হায়, মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান কেমনে হইল? এটা তার মাকে তার বাপকে তে কোন মার দুধ খাইলো? তে মুসলমান পরিচয় দেয় কেমনে? এই জানোয়ার কেমনে মুসলমান পরিচয় দেয়? 6 মাসে 9 মাসে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইবলিস তুই আমার একটা সেজদা দিলি না। এই বাপ, মিথ্যা বললে আপনারা প্রতিবাদ করেন, আমি রাজি। ইবলিস একটা সেজদা দেয় নাই। আল্লাহ তাআলা সেদিন থেকে বলছে, আজকের থেকে তুই শয়তান। কি ইবলিস কি আগের থেকে শয়তান ছিল? ওরে তো আগে শয়তান বলতো না বেটা, ওরে তো আগে বলতো মুআল্লিমুল মালাইকা। সে তো ফেরেশতাদের কি ছিল? শিক্ষক। মুআল্লিম ফেরেশতাদের শিক্ষক ছিল। যেদিন একটা সেজদা দেয় নাই, সেদিন আল্লাহ তাকে বলছে, আজকের থেকে তুই শয়তান। এজন্য বেনামাজি মনে রাখিস, তুই শয়তান। সাফ বললাম, সাফ। বেনামাজি শয়তান, যার কপালে সেজদা নাই, তুমি শয়তান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইবলিস তুই সেজদা দিলি না, ফখরুজ ফাইন্নাকা রাজিম। বের হ বেঈমান, আজকের থেকে তুই অভিশপ্ত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অভিশপ্ত, আজকের থেকে তুই বিতাড়িত। এজন্য সেজদা যার কপালে নাই, সে রাজিম, অভিশপ্ত। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিসকে আল্লাহ বলছে, ইবলিস তুই আমার সেজদা দিলি না, একটা সেজদা। আজকের থেকে নিয়ে কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত, লানত, লানত। এজন্য বেনামাজি, তোর উপরে খোদার গজব, খোদার লানত, খোদার লানত, খোদার লানত। ভাত খা বেটা, কোনো অসুবিধা নাই বেটা, ভাত তরকারি আল্লাহ আটকাবে না, মাছ গোস্ত আল্লাহ আটকায় না। ঘুম, পেশাব, পায়খানা, যৌন চাহিদা পূরণ, এগুলো আহামরি কিচ্ছু না। আল্লাহ বলে, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আরে নাফরমান, খা বেটা, কিছু সময়ের জন্য দুনিয়া খা বেটা, ভোগ কর বেটা। আমি আটকাইতাম না, দুনিয়া আটকাবো না। ভাত খাইতে বাধা দিব না, ভাত আমি খানা, পেশাব, ঘুম, যৌন চাহিদা পূরণ। আল্লাহ বলে বান্দা, এগুলো আমি আটকাই না, এগুলো আমি কুত্তার চাহিদাও পূরণ করু। তোরটা পূরণ করতাম না, আমার কুত্তাও খায়, তুই খাইতি না, খা বেটা। বাতে না দুগা খাইবি না বেটা, ফাঙ্গাসারি আর কিতা, আর কিতা, তেলাপিয়া, আর কি ধন্যবাদ, কাঁচা মরিচ, খিরা, টমাটো, দুন্দুল, করলা, আর কিতা, হ্যাঁ, লম্বা সিম, ছোট সিম, আর কি বাজারে। এই তো দুনিয়া ভোগ করে না, লাল শাক, পাট শাক, আর কি। আল্লাহ বলে, আমার জঙ্গলের বাঘ প্রতিবেলা গোশত খায়, আমার জঙ্গলের সিংহ প্রতিবেলা গোশত খায়। তো তোর চাইতে তো বেশি দুনিয়া আমি তা করে খাওয়াইতেছি। একটি হাতি, ভাইয়া আমি সত্য করে বলতেছি, গবেষকদের কথা হলো, যারা প্রাণীবিদ্যা গবেষণা করে তাদের বক্তব্য হলো, একটি হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি পান করে, 250 কেজি খাবার খায় একটা হাতি। তো গোটা পৃথিবীতে হাতি একটাই তো না, বাংলাদেশে হাতি একটাই। আমি একবার চিড়িয়াখানায় দেখছি, বাঘেরে গোশত দিছে খাইতে। আমি জিজ্ঞাসি, ভাই কদ্দুর দিছেন? কয় যে প্রতি বেলা 20 থেকে 22 কেজি গরুর গোশত দেওয়া হয়।
20-22 কেজি গরুর গোশত একবারে এক বসায় খাইতে পারবেন এমন একটা ভাগ্যবান হাত উড়ান। আমনেরে আমি খাবাইয়া কালকে বাঁচতাম, আজকে থাকবো না। কালকে গোস্ত কিনাই না রাইন্দা মরিবাসি যা হইব মাহফিল কালকে একটি বাদ। আমনেরে 22 কেজি গোস্ত খাওয়াই তার সম্ভব? আমরা বলেন না বাপ, নারাজ হইয়েন না, ছেলেরা নারাজ হইও না। বন্ধু আমার, আমি দিল জাগাইতে চাই, বিবেক জাগাইতে চাই। কেন সেজদা দিবা না, কেন নামাজ পড়বা না? ভাই আমার, বন্ধু আমার, ওই মালিকের সাথে নারাজ হলাম কেন? আল্লাহর সাথে রাগ করলাম কেন? আল্লাহকে ভুলে যাই কেন? কোরআন শরীফ আছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মুনিব, আমার মতো এমন মাওলা, কেমনে রে তুমি বান্দা আমারে ভুলে গেলা? মা গাররাক, কে তোমারে আমার মতো দয়ালু মালিক থেকে ভুলায় দিল? কে তোমারে ধোকা দিল? কোন বন্ধু পেলা বান্দা, কোন সঙ্গী পেলা আমার চাইতে উত্তম, যাকে পেয়ে তুমি আমি আল্লাহকে ভুলে গেলা? বলো না যুবক ভাই, পর্দার আড়ালের মা যদি শুনে থাকেন, মা আপনাকেও বলি, মা বোন আমার, কারে দেখাইতে আপনি বেপর্দা হইলেন? যে পুরুষগুলো বেপর্দা আপনারে দেখে, তারা কি কোনোদিন আপনারে ধন্যবাদ জানাইছিনি? তাইলে কোনো বেপর্দা নারীকে বলেন, একজন বেপর্দা মহিলাকে বলেন, হে বেহায়া নারী, ওই বেহায়া, তোরে কোনোদিন কোনো